শিয়ালের কথা শুনে হাঁসের ছানাটি ভাবতে লাগলো, সত্যি তো, আত্মহত্যা করার থেকে কারো এক বেলার খাবার হওয়া আমার জন্য পুণ্যের। আমি বরং শিয়ালের কাছেই যাই, শিয়াল আমাকে খেয়ে নিক। হাঁসের ছানা এমনটা ভেবে নদী থেকে উঠে শিয়ালের কাছে যায়। শিয়াল মামা, আপনি ঠিক বলেছেন, আত্মহত্যা করে নিজের পাপের বোঝা বাড়ানো ঠিক হবে না। তার থেকে বরং আপনি আমাকে খেয়ে নিজের ক্ষুধা মিটিয়ে নিন। হাঁসের ছানা এমনটা বলার পরে শিয়াল যেই না সেই হাঁসের ছানাটিকে খেতে যাবে, তখনই নদী থেকে উঠে আসে এক জলপরী। এই ধূর্ত শিয়াল, প্রাণে বাঁচতে চাইলে ছোট ছানাটিকে রেখে এখনই চলে যা। ওরে বাবা, একই দেখছি আমি, এ দেখছি জল পড়ে। হ্যাঁ, আমি জলপরী। যদি প্রাণে বাঁচতে চাস তবে এখনই এখান থেকে চলে যা। শিয়াল জলপরীর ভয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। আর জলপরী হাঁসের ছানাকে বলল, ছোট্ট ছানা, তোমার কিসের এত দুঃখ? কেন নিজেকে শেষ করে দিতে চাও? এই তো তোমার জীবনের শুরু, এখনই কেন মনে এত দুঃখ? কি হয়েছে বাছা, আমাকে বলো। এত ছোট্ট হৃদয়ে কে আঘাত করলো? জলপরীর মুখে আদরের কথা শুনে হাঁসের ছানাটি কষ্ট ধরে রাখতে না পেরে কেঁদেই দিল। আমি দেখতে খুব চিত বলে আমার বাবা মা আমাকে বের করে দিয়েছে, তাই আমার আপন বলতে কেউ নেই। আর তাই আমি নিজের জীবন রাখতে চাই না, কারণ আমার তো কেউ নেই। আমার কাছে এসো। কে বলেছে তোমার কেউ নেই? আর তুমি কুৎসিত, তুমি তো খুব সুন্দর। কিন্তু এই কালো দাগ। এই কালো দাগ? এটা তো কালো রং না। তুমি যত বড় হবে তার সাথে সাথে এই কালো রংটাও সোনালী হয়ে যাবে। তখন তুমি খুব সুন্দর একটা হাঁস হয়ে যাবে। আচ্ছা, তখন কি আমার বাবা মা আমাকে আদর করবে, আমাকে কাছে টেনে নেবে? নিবে, কিন্তু তখন তুমি তোমার বাবা মায়ের কাছে যাবে না, কারণ তারা যে ভুল করেছে তা ওদের জানা উচিত। আর আজ থেকে আমি তোমার মা, তুমি আমার কাছেই থাকবে। আজ থেকে তোমার নাম কুট্টুস। নামটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা, তুমি তো পানির নিচে থাকো, সেখানে আমি কি করে থাকবো? কোনো ব্যাপার না ছানা, তুমি যেন পানির নিচে নিঃশ্বাস নিতে পারো